কিসের কুমিল্লা আর কিসের মাতৃভান্ডার? I can guarantee that this is the best রসমালাই you have ever tasted in your life. Oh, that's why you should must try once. কি বিশেষ হচ্ছে না? তাহলে একবার বানিয়ে দেখেন। স্বাদ ভুলে যাওয়া একেবারে অসম্ভব। যাকে খাওয়াবেন সে নিশ্চিত বলতে বাধ্য এটা সব থেকে বেস্ট ছিল। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই। শুরু করছি 1 কাপ ছানা দিয়ে। ছানাটা টক দই দিয়ে কেটেছি। এর আগে অনেকবার ছানা কিভাবে বানাতে হয় সেটা দেখিয়েছি, আবার আমার রসগোল্লার ভিডিওতে কিন্তু ইন ডিটেলস দেখিয়েছি, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারবেন। মিষ্টি বানানোর ক্ষেত্রে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছানাটা পারফেক্ট হওয়া। অবশ্যই ছানাটা অনেক সফট হতে হবে। ছানা যদি পারফেক্ট হয় সেক্ষেত্রে আপনাকে 2 থেকে 3 মিনিট, ঠিকই শুনেছেন, 2 থেকে 3 মিনিটের মতো মথে নিলেই ছানাটা কিন্তু রেডি হয়ে যাবে। আমি এটা প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মথে নিয়েছি, এতেই ছানাটা অনেক সফট হয়ে গিয়েছে। এখন শুকনো উপকরণগুলো মেশানোর পালা। প্রথমেই এই যে হাতে যেটা দেখছেন সেটা হচ্ছে বেকিং পাউডার। এখানে 1 কাপ ছানার জন্য 1/4 চা চামচের মতো বেকিং পাউডার আছে। তারপরে 1 টেবিল চামচ ময়দা আর দিয়েছি 1 চা চামচ গুঁড়া দুধ। সব কিছু ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। এইবার আগে থেকেই ওই যে মেখে নিয়েছি ছানাটা, ওই সফট হয়ে যাওয়া ছানাটা এখন এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে বেকিং পাউডার বা ময়দা যেটা দিয়েছি সব জায়গায় খুব ভালোভাবে মিশে যেতে পারে। এখন অল্প অল্প করে আমি ডো নিচ্ছি আর ছোট ছোট বল তৈরি করছি। রসমালাই তৈরির ক্ষেত্রে আমার মনে হয় এই কাজটা একটু ধৈর্যের ব্যাপার। অনেক সময় লাগে শুধুমাত্র এই একটা কাজ করতে, এটাই একটু ধৈর্যের ব্যাপার। এই যে দেখেন ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। মনে রাখবেন বলগুলো যখন আমরা শিরাতে রান্না করব তখন কিন্তু ডবল সাইজের হয়ে যাবে। এখন আমরা শিরা তৈরি করছি। শিরা তৈরির জন্য 2 কাপ চিনি দিয়েছি আর দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। রসগোল্লার শিরাটা কিছুটা পাতলাই হয়। আচ্ছা, 2 কাপ চিনির সাথে 4 কাপ পানি আর 2টা এলাচ আমি এইভাবে মুখটা একটু চিড়ে দিচ্ছি, এতে করে এলাচের ফ্লেভারটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে যাবে। যারা আপনারা পছন্দ করছেন না তারা কিন্তু এই এলাচের ফ্লেভারটা স্কিপ করতে পারবেন। মিষ্টিটা রান্নাটা কিন্তু হাই হিটেই থাকে। আচ্ছা, এখন দেখেন আমি রসমালাইয়ের বলগুলো দিয়ে দিয়েছি, ছানার বলগুলো। এখন রান্না করব ঘড়ি ধরে ঠিক 12 থেকে 15 মিনিটের মতো। আমার সময় লেগেছে ঘড়ি ধরে ঠিক 12 মিনিট। এর মধ্যেই মিষ্টিগুলো হয়ে গিয়েছে। প্রথমবার একবার ঢাকনা তুলে দিলাম, এটা 5 মিনিট পরের অবস্থা। আবারও ঢাকনাটা ঢেকে দিচ্ছি। এভাবে রান্না করব ঠিক 12 মিনিটের মতো। একটা ব্যাপার আপনাদের একটু ডিটেলসে বলি, দেখেন ফেনা ক্রিয়েট হয়েছে, মিষ্টিগুলো নিচে চলে গিয়েছে। এই কাজটা অবশ্যই করতে হবে। আপনাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এই ফেনাটা মিষ্টির উপরের দিকে থাকবে। এতে করে মিষ্টির একটা শেপও নষ্ট হবে না, একদম রাউন্ড শেপের থাকবে, দেখতেও খুব ভালো লাগবে, মিষ্টিগুলোও ভালোভাবে কুক হয়ে যাবে। দেখেন 12 মিনিট পরে মিষ্টিগুলো আমার রান্না হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর মিষ্টিগুলো হলো কিনা সেটা একটা টেস্ট করার উপায় আছে, সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি চুলা বন্ধ করে দিয়েছি আর দেখেন এখান থেকে একটা মিষ্টি তুলে নিলাম। আর এই যে আমি গ্লাসে একটু পানি দিলাম, দেখেন মিষ্টিটা ছাড়ার সাথে সাথে মিষ্টিটা নিচের দিকে চলে গিয়েছে। তার মানে মিষ্টিটা একদম ভালোভাবে হয়ে গিয়েছে রান্না। এখন আমি এটা 3-4 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এক সাইডে। দেখেন মিষ্টিগুলোর একটা শেপও কিন্তু নষ্ট হয়নি। আচ্ছা, দেখেন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমরা রসমালাইয়ের পরবর্তী ধাপে যাব। অনেক সুন্দর লাগছে দেখতে, তাই না? এই মিষ্টিগুলো খেতেও কিন্তু অনেক মজা। যাই হোক, আমাদের তো রসগোল্লা খেলে হবে না, রসমালাই বানাতে হবে। তাই আমরা প্রথমে এখানে 2 লিটার দুধ জাল করে প্রায় 750 গ্রামের মতো বানিয়েছি। মানে এখানে আমরা 2 লিটার দুধ নিয়েছিলাম, সেটাকে প্রায় 3 কাপের মতো 750 গ্রাম হবে ততটুকু করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপের মতো মাওয়া। এবার দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। আচ্ছা, একটা কথা বলে রাখি, মাওয়া কিন্তু এই রসমালাই তৈরিতে ব্যবহার করতেই হবে, এছাড়া অথেন্টিক যে টেস্ট আছে সেটা কিন্তু পাবেন না। আপনি ক্যারামেল তৈরি করে দুধের কালার আনতে পারেন, কিন্তু টেস্ট আনতে পারবেন না। তাই অবশ্যই মাওয়াটা ব্যবহার করতে হবে। মাওয়া কিভাবে তৈরি করতে হয় তার একটা ডিটেলস রেসিপি আছে চ্যানেলে, চাইলে দেখে নিতে পারবেন। আচ্ছা, এখন এই যে সবকিছু যখন মিক্স হয়ে গেল, মাওয়াটাও গলে গিয়েছে দুধের সাথে, সেই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে এখন আমি রান্না করব আরো 10 মিনিটের মতো।
এইবার আমি অন্যদিকে একটা বাটিতে 1 টেবিল চামচ ময়দা নিয়েছি, তার সাথে 2 টেবিল চামচ পানি খুব ভালোভাবে মিক্স করে নিলাম। প্রায় 10 মিনিট পরে যখন দেখবেন যে রসমালাইটা হয়ে এসেছে প্রায়, সেই পর্যায়ে আমি ওই যে ময়দার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিয়েছি। এতে করে কি হবে বলেন তো, এতে করে এই যে গ্রেভিটা কিছুটা ঘন হয়ে যাবে। এটা কিন্তু বুঝতেই পারা যাবে না খাওয়ার সময় যে এখানে কিছুটা ময়দার মিশ্রণ ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু করা হয়। আচ্ছা, এখন আরও 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। রান্না করে ঠান্ডা করে নিতে হবে। 5 থেকে 7 ঘন্টা পর মিষ্টি খেলে বেশি ভালো হয়, তবে এতক্ষণ অপেক্ষা করতে পারবেন কিনা সেটা আসলে বলা যাচ্ছে না। আচ্ছা, আমি কিন্তু এখানে 2টা এলাচের ফল বের করে তারপরে গুঁড়া করে নিয়ে ইনস্ট্যান্টলি এর মধ্যে দিয়েছি। আগে থেকে গুঁড়া করে রাখা দেওয়াটা কিন্তু খুব একটা ভালো ফ্লেভার দেবে না, তাই চেষ্টা করবেন ইনস্ট্যান্টলি যদি আপনি এলাচের ফলটা গুঁড়া করে দিতে পারেন সেক্ষেত্রে খেতে ভালো হবে। এই পর্যায়ে গ্রেভিটা ঠিক এইরকম আছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে, সেই ব্যাপারটা খেয়াল রেখেই চুলাটা বন্ধ করে দিয়েছি। এই দেখেন, এই হচ্ছে রসমালাইয়ের ফাইনাল লুক। এত মজা হয়েছে, বাড়িতে ট্রাই না করলে আসলে বুঝতে পারবেন না। এই ছিল আজকের আয়োজন আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।